27তম ব্যাচে ইতিমধ্যে যারা নিয়োগপ্রাপ্ত হয়েছেন তাদের সঙ্গে নোশনাল সিনিয়রিটি পাবেন, অর্থাৎ ধারণাগত জ্যেষ্ঠতা সহ তারা চাকুরিতে নিয়োগ পাবেন ইনশাআল্লাহ। ন্যায় বিচার প্রতিষ্ঠা হয় আজ 18 বছর পরে, তা প্রমাণিত হলো বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের 27 BCS এর শেষ রায়ের মধ্য দিয়ে। দেশের নির্বাহী বিভাগ সম্পূর্ণ অন্যায়ভাবে রাজনৈতিক কনসিডারেশনে প্রায় 1200 মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত করে ছেলেরা যারা বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে লেখাপড়া শেষ করে 27 BCS উত্তীর্ণ হয়েছিল তাদেরকে বাদ দেওয়া হয়েছিল। নির্বাহী বিভাগের এই বেআইনি সিদ্ধান্ত বাংলাদেশের সুপ্রিম কোর্ট বৈধতা দিয়েছিল। আজ সেই রায়ের মাধ্যমে সে বৈধতাকে অবৈধ করে, সে আগের বৈধতাকে অবৈধ ঘোষণা করে আপিল বিভাগের রায় পুনর্বিবেচনা করে হাইকোর্টের রায় বহাল করা হয়েছে এবং আপিল বিভাগের আগের রায় বাতিল করা হয়েছে। আলহামদুলিল্লাহ। আমরা এই যে 18 বছর ধরে এই আইনি লড়াইটা চালাচ্ছিলাম, এটা পৃথিবীতে একটা নজিরবিহীন ঘটনা যে এত বড় একটা অসংখ্য বিচারপ্রার্থী মানুষ 1200 জন প্রায় সুদীর্ঘ 18 বছর ধরে এই লড়াইটা চালিয়ে গেছে। আজকে বিচার বিভাগের, গতকাল আমরা আপনাদের সামনে বলেছি, বিচার বিভাগের যে ক্ষতিটা হয়েছিল, বিচার বিভাগের যে দায়টা রয়েছে, সেই দায় থেকে কিছুটা হলেও দায় মুক্তি হবে আজকের এই রায়ের মধ্য দিয়ে। এই রায়ের ফলে ইনশাআল্লাহ প্রায় 1200 জন যারা চাকরিতে যোগদান করতে চাইবে তারা তাদের 27তম ব্যাচে ইতিমধ্যে যারা নিয়োগপ্রাপ্ত হয়েছেন তাদের সঙ্গে নোশনাল সিনিয়রিটি পাবেন, অর্থাৎ ধারণাগত জ্যেষ্ঠতা সহ তারা চাকরিতে নিয়োগ পাবেন ইনশাআল্লাহ। এবং সেই সঙ্গে মহামান্য হাইকোর্টের 3টি ডাইরেকশন সহ যে জাজমেন্ট দেওয়া হয়েছিল সেই রায়টিও বহাল করা হয়েছে, যেখানে 3টি ডিরেকশনে বলা হয়েছিল যে এদেরকে যাদের বাদ দেওয়া হয়েছে দ্বিতীয় ভাইবা বসির মাধ্যমে তাদেরকে চাকরিতে নিতে হবে 90 দিনের মধ্যে। বলা হয়েছিল যে তাদের জ্যেষ্ঠতা ইন অ্যাকর্ডেন্স উইথ ল হবে। বলা হয়েছিল যে ইতিমধ্যে যারা 27 BCS এর মাধ্যমে যোগদান করেছে তাদের জন্য চাকরির কোনো অসুবিধা না হয়, সেটাও আইনানুগভাবে নির্বাহী বিভাগ দেখবে।